আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে বানাবো চিকেন মুসমুস। তো কি করবো, চুলাটা জ্বালানোর পর চুলের উপর ডেকটা বসাই দিলাম। ডেকের ভিতরে জল বইরা বসাই দিছি। তারপরে কি করব, তোমার পিএস টিএস, তারপরে আগে তোমার মুরগিগুলা তোমার ভিতরে দিয়ে দিলাম জলের ভিতরে। কি করছি, তোমার একটা মুরগির 2 পিস করছি, আর 5টা মুরগির 10 পিস ভালো কইরা পরিষ্কার কইরা তারপরে ধুইয়া সাইডে রাখছিলাম। রাখানোর পরে ডেকের ভিতরে দিয়ে দিছি। তারপরে হাঁসু বানাবো, তো হাঁসু বানানোর জন্য তোমার ওই পেঁয়াজ কাইটা ওই মুগলার মধ্যে রাইখা চুলার উপরে বসাই দিলাম। আর দাগ কোষ যে আগে বানিয়ে হালাইছিলাম, দাগ কোষটা তোমার ওই আরেকদিন দিব কিভাবে বানায়, তো ওই ভিডিওটা দিয়ে দিব। তারপরে কি করলাম, তোমার যে কালেই তোমার সাইড দিয়ে দেখলাম কালার আসে, লাল কালার পেঁয়াজের, ওই সঙ্গেই তোমার হালকা পরিমাণে তোমার দিতে হয় জল, একটু পুরা বাসনা বইব। কিছু পরিমাণে তোমার দিয়ে দিছিলাম ওই লবণ, আর ভিতরে দিয়ে দিলাম হালকা ব্ল্যাক পেপার, লোমি পাউডার, দারচিনি পাউডার, হেল পাউডার হালকা পরিমাণে। তারপরে সিদ্ধ করা ডাল আর তোমার কিশমিশ দিয়ে ভালো করে তোমার মিক্স করুম, ভাজুম 2-4 মিনিট ভাজলেই হয়ে যায়গা। তো ওই সাইড দিয়ে তোমার দেখলাম যে ওই ডেকটা তোমার ওই মুরগিরা হালকা একটু গরম হয়েছে। মোটামুটি এটা হলো আমার রাত মোটামুটি এখন 9টা থেকে 9:20 বাজে, রাত্রে বেলার ভিউ। তো আমি খানা বানাইতেছি, আমার সাথে যে কাজ করে ওই তোমার ভিডিও করবা নিছে। তো ওই মোটামুটি দেখলাম যে হাঁসুগুলা তোমার হয়ে গেছে গা, তো সরে রাখলাম। আর তোমার মুরগির ভিতরে এই ডেকের ভিতরে যে মুরগি দিয়েছিলাম না, ওটার থেকে দেখলাম পানির ভিতরে থেকে ফেনা বাইরেতেছে, ওটা হলে ময়লা, ওটা হলে পরিষ্কার করবার নিছি। মোটামুটি 4-5 মিনিট তোমার পরিষ্কার করলে পরেই হয়ে যাবো গা। একটু ভালো করে পরিষ্কার করবো, তাহলে গন্ধ থাকবো না মুরগির ভিতরে। তারপরে কি করুম, অতি প্রথম আমি কি করলাম, পেঁয়াজ রসুন, তারপর ফিলফিল বাড়ি, টমেটো দিলে পরেও চলবো, না দিলেও চলবো, সমস্যা নাই। তারপরে দিয়ে দিলাম তোমার মরিচ এইগুলা, আর একটা লেবু আস্তা কাইটে রাখছি আগে থেকে, ওই ভিতরে দিয়ে দিলাম ডাইলা দেওয়ার পরে মশলার মধ্যে দিব বাহারাত আর চিকেন স্টক। তোমার ওই চিকেন স্টক পাওয়া যায় কইতে, এইগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে চিকেন স্টকটা দেওয়ার পরে কি কারণ কি একটু আর কি ভালো ফ্লেভার হয়, টেস্টও হয়, ঠিক আছে, এর জন্য দিয়ে দিলাম। আর হালকা পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমি এইভাবে বানাই, আমি দেখছি এইভাবেই খাই বেশি কইতিরা, টেস্টেও আহে, টানেও বেশি খাওয়া, এর জন্য এইভাবে দিলাম। তারপরে একটা নাড়া দেওয়া ডাইকা থয়ে দিব 35 থেকে 40 মিনিটের জন্য থাকুক। তো কিছুক্ষণ পর দেখলাম, আবার খুললাম মোটামুটি 20 মিনিট পর খুললে আবার দেখলাম কত জল লাগবো না, বন্ধ করে থে দিলাম, লাগবো না দেখলাম। তো 40 মিনিট না 35 থেকে 40 মিনিট হয়েছে আইডিয়া। তো ওই মুরগিগুলো হওয়া যাওয়ার পরে উঠে হালাইতেছি একটা প্লেটের উপরে উঠাইয়া তোমার 10 পিস মুরগি, এই মুরগিগুলোর উপরে তোমার দারচিনি পাউডার দিয়ে দিম। আর চাল ভিজা রাখছিলাম আগে থাকতে মোটামুটি 40 মিনিট আগে। ওই তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানেন কেমন হয়। আর নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখেন, নতুন ভিডিও আপলোড করলে পরে আপনাদের কাছে যাইব বা নোটিফিকেশন। তো ওই দেখলাম উঠে হালাইছি, ওঠানোর পরে হালকা দারচিনি পাউডার উপর দিয়ে দিলাম ছিটে। দেওয়ার পরে তোমার ওই তেলটা গরম হইলে ওই তেলের ভিতরে দিয়ে দিম ভাজুম মুরগিগুলা। তার আগে কি করলাম, দেখলাম ওই একটু সময় লাগবে তেলটা গরম হওয়ার জন্য। তার আগে দেখলাম যে ডেকের ভিতরে যে আস্তা বাহারাতগুলা, তার পেস্ট যা আসলো ওটি পরিষ্কার করবার নিয়েছি। পরিষ্কার করার পরে পরিষ্কার করলে কি ওই তোমার হোল মুখে লাগবো না, ঠিক আছে, এর জন্যই। যদি না দিতাম হেল ওই সমস্যা নাই, ভিতর দিয়ে দিলেও সমস্যা হতো না।
তাই এইভাবেই বানাই আমরা কইতে, এইভাবেই আর কি চলে। ভাইজা নিলে হয়তো আগে পেঁয়াজ টেস আর পরে না নিলেও চলবো, এইভাবেই আর কি বেশি ভালো খায়। তেলও কম হয় ভাতের মধ্যে দেখছি। তাই দিয়ে দিলাম, দেখলাম তেলটা গরম হয়েছে, তেলের ভিতরে দিয়ে দিলাম মুরগিগুলা 3 পিস, মোটামুটি 3 করে 3 বারে ভাজা হয়ে যাবো 10 পিস। মোটামুটি কয় মিনিট, 20 মিনিট 25 মিনিট লাগবো 10 পিস ভাজতে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালোই লাগবে। তো এই জল দেখতেছি, জল কীরকম পরিমাণে লাগবো না। আর ওই তোমার চাল ভিজে রাখছিলাম না, চালের ভিতরে যত ময়লা কী করে জল আসলো ওটা বাইর করে লাইছি, মানে ঢেলে দিছি, জল নাই ওটার মধ্যে, ঠিক আছে। আর হালকা পরিমাণে ঘি দিয়ে দিলাম। আর এদিক দিয়ে ভাজা হইতেছে, মুরগিগুলা ভাজতে থাকুক। আর ওদিক দিয়ে কী করুম, তোমার চালগুলো দিয়ে দিলাম ভিতরে ডাইলা ওই পাকানোর জলের মধ্যেই মুরগির। তারপরে তোমার জলটা আর তোমার লবণটা ঠিক রাখতে হইব, জানি ঠিক থাকবো হ্যাব্বা রাতের মধ্যে, মানে আস্তে আস্তে ভাত হইব, এই ধরনের জল রাখতে হইব আর লবণটা রাখতে হইব আইডিয়া করে। ভিতরে 2টা লমিও দিয়ে দিছি আর 2-4টা মরিচ দিয়ে দিছি। তোমার ওই উপর দিয়ে সুন্দর দেখা যায় জন্য সাহান যেগুলো প্লেটের উপরে সাজাই দিম না, ভাতটা ডালে দিম এর জন্য। ওই তো দেখলাম হয়ে গেছে তোমার 3 পিস মুরগি, ওটায় ফেলাইলাম, ওটা সাইডে রেখে দিমু একটা ড্যাগের ভিতরে, তারপর ডাইকে থুয়ে দিমু। ওই আরও দিক দিয়ে দেখলাম একটু পর আমি দেখতেছি, চেক করবার নিচে যে ভাত হয়েছে না, কীরকম জল শুকাইছে। তার আগে পর 3টা দিয়ে দিলাম তোমার ওই মুরগি 3টা। আর ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে ভালো হয়েছে তো একটা করে কমেন্ট করে দেন। তো এই শুকাইতেছে জলটা, ভাতে খাইয়া ফেলাইব। তো দেখলাম হয়ে গেছে মোটামুটি শুকায় গেছে জল, ভাতে টাইনা নিছে। তারপর উপর দিতে দিলাম জাফরান রং হালকা পরিমাণে আইডিয়া কইরা তোমার, আর হালকা পরিমাণে দিয়ে দিলাম দারচিনি পাউডার, হেল পাউডার মিক্স দেওয়ার পরে উপর দেয়া। তারপরে সাইডে দিয়ে দিলাম হাঁসু বানাইছিলাম না আগে, হাঁসু গুনা দিয়ে দিলাম সাইডে গরম হওয়ার জন্য। তারপর ডাইকে থেকে দিলাম লো হিটে 15 মিনিটের জন্য। আর যে 4 পিস আসলো বাকি ওই মুরগিগুলো 4 পিস তোমার ভালো করে ভাইজা ফেলাম হয়। নেক্সট ভিডিও পেতে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে অতি প্রথম যাইব। তো এই দেখলাম হয়ে গেছে তো ওটা সাইডে রেখে দিলাম। মুরগিগুলো সুন্দর হয়েছে অনেক, দেখলাম বাদামি কালার। তার 10টা মুরগি ভালো করে ভাজানোর পরে সাইডে সুন্দর করে গাছ দিয়ে থুয়ে দিমু। মোটামুটি 20-30 মিনিট পরে খাইব, তো তার জন্য গাছ দিয়ে থুয়ে দিমু জানি গরম থাকে। আর চিকেন মুচমুচটা ভাইজা দিলে কি মুরগির থেকে তোমার গন্ধটা থাকে না। আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানায়েন, আর ওই কেমন হয় তাও বলেন। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এই নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি নেক্সট ভিডিও আপলোড দিলে আপনার নোটিফিকেশনে যাইবগা। তো এটা হলো চিকেন মুচমুচ, এইভাবে কৈতিরা খায় আমাদের এখানে। তোমার كم واحدة حطيتها صح؟ 3. هذا كتف 2 نفر عيش. ما ياكل في الدور ياكل. ما ياكل انت دايت. يا بس. ها؟ شنو دايت؟ خلني دايت، خربوطة دايت. بعدين تعاون ها؟ ايه. مطلع. لازم يجي تشيل كرش. फोटो ले लो।